নজর রাখবো পরবর্তী সংবাদে। আগামীকাল সাহিত্য সম্রাট কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আর এই জন্মদিন প্রত্যেক বছর পালন করা হয়। রাজ্যেও ব্যতিক্রম নয়, রাজ্যেও প্রত্যেক বছর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটিকে পালন করা হয় এবং তারই অঙ্গ হিসেবে বলা যায় আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে আগরতলা রবীন্দ্র ভবনে এক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যায় তার মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে। তবে এই বিষয়ে বলা যায় রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালের 7 মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন প্রখ্যাত বাঙালি কবি, পণ্ডিত, ঔপন্যাসিক, নাট্যকার, মানবতাবাদী, দার্শনিক। ওনার জন্মদিনকে স্মরণ করে মূলত 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী উদযাপিত হয়ে থাকে। এই বছর 163তম জন্মবার্ষিকী উদযাপিত হবে এবং ওনার জন্মবার্ষিকী প্রতি বছর পালন করা হয় ঘটা করে। আগামীকাল সকাল 6টায় রবীন্দ্র কাননে অনুষ্ঠিত হবে অনুষ্ঠান এবং তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এদিন কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন। পরবর্তীতে অনুষ্ঠানটি হবে রবীন্দ্র নৃত্য, কবিতা এবং সঙ্গীতের মাধ্যমে। কবিগুরুর জন্মদিন উদযাপন উপলক্ষে রবীন্দ্র কাননে চলছে ব্যাপক প্রস্তুতি। গোটা বিষয়কে কেন্দ্র করে তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা কি বলছেন শুনুন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমাদের সারা রাজ্যে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে প্রোগ্রাম। তার কর্মসূচির অঙ্গ হিসাবে আগরতলায় সকাল 6:30টায় আমাদের রবীন্দ্র কাননে প্রোগ্রাম হবে। সেখানে মূলত শিশুরা 16 বছর বয়স অব্দি শিশুরা তারা পারফর্ম করবেন সমবেত গান, কবিতা আবৃত্তি। পাশাপাশি কালকে বিকেলবেলা 6টার সময় আমাদের রবীন্দ্র শতবার্ষিকী ভবনের হল নাম্বার 2 এখানেও আমরা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান রাখবো। এছাড়া কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান আমরা যোগাযোগ করি, সমস্ত কর্মসূচি করা আছে। আমাদের এখানে মূল কর্মসূচি যেটা রাজ্যের বাইরেও, আমাদের রাজধানীর বাইরেও বিভিন্ন মহকুমা এবং জেলা স্তরে প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। আপনারা শুনলেন তথ্য এবং সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্যের বক্তব্য এবং আগামীকাল তার 163তম জন্মবার্ষিকী উদযাপন করা হবে রাজ্যে ঘটা করে এবং তারই মধ্যে রবীন্দ্র কাননে অনুষ্ঠিত হবে মূল অনুষ্ঠানটি সকাল ঠিক 6টায় এবং যেখানে উপস্থিত থাকবেন রাজ্যের বিভিন্ন কচিকাঁচা শিল্পী, বিভিন্ন উপস্থিত থাকবেন এবং পাশাপাশি তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এদিন ঠিক সন্ধে নাগাদ অনুষ্ঠিত হবে তার মূল অনুষ্ঠান আগরতলা রবীন্দ্র ভবনে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।